লক্ষ্মী, তুমি শ্রী, তুমি সৌন্দর্য। আইসো, তুমি আমাদের হৃদয় কমলাসনে অধিষ্ঠান করো। তুমি যাহার হৃদয়ে বিরাজ করো, তাহার আর দারিদ্র ভয় নাই। জগতের সর্বত্রই তাহার ঐশ্বর্য। যাহারা লক্ষ্মী ছাড়া, তাহারা হৃদয়ের মধ্যে দুর্ভিক্ষ পোষণ করিয়া টাকার থলি ও স্থূল উদর বহন করিয়া বেড়ায়। তাহারা অতিশয় দরিদ্র, তাহারা মরুভূমিতে বাস করে, তাহাদের বাসস্থানে ঘাস জন্মায় না, তরুলতা নাই, বসন্ত আসে না। তুমি বিষ্ণুর গহিনী, জগতে সর্বত্র তোমার মাতৃস্নেহ। তুমি এই জগতের শীর্ণ কঠিন কঙ্কাল প্রফুল্ল কোমল সৌন্দর্যের দ্বারা আচ্ছন্ন করিতেছ। তোমার মধুর করুণ বাণীর দ্বারা জগৎ পরিবারের বিরোধ বিদ্বেষ দূর হইতেছে। তুমি জননী কিনা? তাই তুমি শাসন, হিংসা, ঈর্ষা দেখিতে পারো না। তুমি বিশ্ব চরাচরকে তোমার বিকশিত কমল দলের মধ্যে আচ্ছন্ন করিয়া অনুপম সুগন্ধে মগ্ন করিয়া রাখিতে চাও। সেই সুগন্ধ এখনই পাইতেছি। অশ্রুপূর্ণ নেত্রে বলিতেছি, কোথায় গো? সেই রাঙা চরণ দুখানি আমার হৃদয়ের মধ্যে একবার স্থাপন করো। তোমার স্নেহ হস্তের কোমল স্পর্শে আমার হৃদয়ের পাষাণ কঠিনতা দূর করো। তোমার চরণে রেণুর সুগন্ধে সুবাসিত হইয়া আমার হৃদয়ের পুষ্পগুলি তোমার জগতে তোমার সুগন্ধ দান করিতে থাকুক। এই যে তোমার পদ্মবনের গন্ধ কোথা হইতে জগতে আসিয়া পৌঁছিয়াছে। চরাচর উন্মত্ত হইয়া মধুকরের মতো দল বাঁধিয়া গুনগুন গান করিতে করিতে সুনীল আকাশে চারিদিক হইতে উড়িয়া চলিয়াছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন। শিরোনাম লক্ষ্মী, আলোচনা অংশে।